যেদিনই আমি ব্রেকফাস্টে ইডলি বা ধোসা শেয়ার করি সেদিন অনেক কমেন্ট আসে যে দিদি কিভাবে আপনি চাটনি বানান, কী চাটনি বানান, কিভাবে বানিয়েছেন অবশ্যই দেখাবেন। চলুন আজকে একটা চাটনি বানাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, বেশি তেল দেওয়ার দরকার নেই চাটনিতে। আর একটু ছোলার ডাল ফোড়ন দিলাম, ভাজা ছোলার ডাল থাকলে ফোড়ন দিতে পারেন। আর গোটা জিরে দিলাম, শুকনো লঙ্কা 3টে দিলাম। এই চাটনিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। সাথে দিলাম কয়েক কোয়া রসুন আর একটা গোটা বড় পেঁয়াজ। যেহেতু আমি আর মিষ্টির বাবা খাবো, মিষ্টি তো খাবে না, ওই জন্য ঝাল ঝাল করছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর দুটো বড় টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা একটু বড় বড় সাইজ থাকলেও ক্ষতি নেই, সেদ্ধ হয়ে যাবে। আর একটু হিং দিলাম, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে একটু হলুদও দিয়েছি, হলুদ বেশি দেওয়ার দরকার নেই, অল্প 1 চিমটে দিলেই হবে। চাটনিটা একটু ঢেকে রেখেছিলাম যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। বেশি সেদ্ধ না হলেও ক্ষতি নেই, যেহেতু মিক্সিতে ঘোরাবো। অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এদিকে দেখুন আমার ইডলিও রেডি, এটাও হয়ে গেছে। আমি বন্ধ করে দিয়েছি। এরকমই মাখা মাখা থাকবে, বেশি শুকনো বা বেশি নরম থাকবে না, মানে বেশি গলেও যাবে না। যাই হোক, ঠান্ডা হয়ে গেছিলো, এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার চাটনি রেডি। আপনি এতে 1 টুকরো গুড় দিতে পারেন। আমরা যেহেতু মিষ্টির বাবা পছন্দ করে না, ওই জন্য আমি দিলাম না। কিন্তু গুড় দিলে দারুণ লাগে, একটু টক মিষ্টি ঝাল হয়, দারুণ লাগে। চলুন মিষ্টির বাবাকে দিয়ে দিচ্ছি ওর টিফিনে। আর মিষ্টি তো মধু দিয়ে খায়, ও এরকম ঝাল চাটনি খায় না। ঘরে থাকলে তাও খেত, এখন মিষ্টি স্কুলে যাবে ওই জন্য ওকে মধু দিয়ে খাইয়ে দেব। আর কেমন লাগলো রেসিপিটা, চাটনিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, বাই বাই।